যুবসাথী প্রকল্প নিয়ে বড় খবর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। ইতিমধ্যেই যারা জানেন না তাদের জন্য বলি, যুবসাথী প্রকল্প আপনারা প্রত্যেকে জানেন যে 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা এখনো চাকরি পাননি তাদেরকে 1,500 টাকা করে মাসিক সহায়তা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপগুলি বাদ দিয়ে অন্য যে কোনো রকমের সুবিধা পান তারা একমাত্র এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না, এছাড়া বাকি প্রত্যেকে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে প্রকল্পটা, এটা 15ই আগস্ট 2026 থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 1 এপ্রিল থেকেই প্রকল্প শুরু হবে। কিভাবে পাবেন? 294টা বিধানসভাতেই ক্যাম্প হবে একটা করে। সেই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট বসবে, তার মধ্যে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টও থাকবে। সেই ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের যে টেবিল, সেখান থেকে আপনারা এর ফর্ম ফিল আপ করতে পারবেন, করে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। তাই আগামী 1 এপ্রিল থেকে যুবসাথী প্রকল্প চালু হচ্ছে। প্রত্যেকের জন্য এই প্রকল্প, একমাত্র যা এই বয়স থেকে এই বয়স যে লিমিটেশন আমি বললাম 20 থেকে এই 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা যারা আছেন এখনো পর্যন্ত চাকরি পাননি, চাকরি পাওয়ার জন্য তাদের সহায়তা হিসাবে ধরুন ফর্ম ফিল আপ, গাড়িতে যাতায়াতের খরচ, ইন্টারভিউ দিতে যাওয়া, তার আগে তো অনেক খরচ হয়, তার বাবদই রাজ্য সরকারের তরফ থেকে 5 বছর পর্যন্ত এই সহায়তা টানা পাবেন। তারপরে আবার রিভিউ হবে, যদি তিনি চাকরি না পেয়ে থাকেন তারপরে আবার পেলেও পেতে পারেন, কিন্তু 5 বছরের জন্য প্রত্যেকে পাবেন, যার যে বয়সেই শুরু হোক না কেন। তো এই প্রকল্পটা চালু হচ্ছে, প্রত্যেকে অ্যাপ্লাই করুন, এলাকায় খোঁজ রাখুন আপনার এলাকায় কোথায় কবে আপনার বিধানসভাতে সেই ক্যাম্প বসছে, প্রত্যেকে আবেদন করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা কিন্তু করে দেখান। লক্ষ্মীর ভান্ডারও পাওয়া গেছে, যুবসাথীও পাওয়া যাবে। জয় বাংলা।